লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হবে যে কোনো ইলাহা নাই, এটা কি সর্বোত্তম জিকির। ওয়াফদালি দুআই, এবং সর্বোত্তম দোয়া, সবচেয়ে বেটার দোয়া, ভালো দোয়া কি? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দেশের লোকেরা যে ইল্লাল্লাহ জিকির করে, রাসূল বলল সর্বোত্তম জিকিরের কি? আফদালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের দেশের লোকেরা যে দরজা বন্ধ করে হালকা জিকির করে, বুধবার করে সোমবারে করে কিনা, দরজা বন্ধ করে মাগরিবের বলে কি বাকি নামাজ বাদ বাইরা এখানে মুজাহিদ কমিটির লোকেরা কি করবো, বৈশা হালকা জিকির করবে। তারা যে হালকা জিকিরটা করে, হালকা জিকির দেখে বিদাত, হালকা জিকির করা কি বিদাত। কেননা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় একটা মসজিদের ভিতরে কি মাগরিব অথবা এশা নামাজ পড়তেছিল। নামাজ পড়ার পরে কিছু সংখ্যক লোকেরা দেখলো কি হালকায় বসে বসে কি এরকম জিকির মারতেছে। জিকির করলে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ওহে লোক সকল, তোমরা কি জানো আমি কে? এ কথাটা বলা মানে কি, যে তার যে একটা পরিচয় আছে, সেই পরিচয়টা ফুটিয়ে তোলার জন্য বলতেছে কি, ওহে লোক সকল, তোমরা যারা এরকম ভাবে হালাকায় জিকির করতেছ, গোলাকার হয়ে গোলাকার হয়ে তোমরা যে ইল্লাল্লাহ জিকির করতেছ, তোমরা কি চেনো আমি কে? কোনা তো আমি আপনাকে চিনি না। তখন আব্দুল্লাহ ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তোমরা যে, আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, তোমরা যে জিকিরগুলা করতেছো সেই জিকির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন যে জায়গায়, সেই জায়গার পানি এখন পর্যন্ত কি শুকায় নাই। আর তোমরা আল্লাহ নবীর মৃত্যুবরণ করার সাথে সাথে ইসলামের ভিতরে এরকম জঘন্যতম বেদাত তোমরা আবিষ্কার করে ফেললে। আমি আল্লাহ নবী সাহাবী, আমাদের কোন সাহাবীকে আমরা এরকম ভাবে গোলাকার হয়ে ইল্লাল্লাহ জিকির মারতে দেখে নাই, এরকম ভাবে আমরা চিৎকার মেরে মেরে আমরা জিকির করি নাই। আর তোমরা আমরা জীবিত থাকতে এরকম বিদআত চালু করবে, সেটা বরদাস্ত করা যায় না। তখন নাকি আব্দুল্লাহ ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রতিবাদ করলেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে হালাকায় জিকির, ইল্লাল্লাহ জিকির, জোরে জোরে উচ্চ স্বরে জিকির, এরকম জিকির সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই। কথা বোঝা গেছে? আর করেন নাই বিধায় এটা ইসলামে বৈধ নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির কি? আল্লাহ হবে যে কোনো ইলাহা নাই। তাহলে এখানে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের দেশের লোকেরা যারা ইল্লাল্লাহ জিকির মারে, তাহলে এরা কোন অবস্থায় আছে? এরা এই হাদিসের বিপরীতমুখী তারা কি করছে? আচরণ করছে, বিপরীতমুখী তারা আমল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে, তারা করতেছেন কি শুধু ইল্লাল্লাহ। ইনো কারণ আছে। মনে করেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না করে শুধু ইল্লাল্লাহ জিকির করে কেমনে? এটা জায়েজ করছে। কিভাবে জায়েজ করলো? যে কোনো বিদআতের পিছনে কিছু না কিছু দলিল থাকে, সে দলিলটা কোরআন হাদিসের না হোক, যুক্তির দলিল। যুক্তির দলিল কেমন? তারা বলেন কি, আমরা তো কিছুক্ষণ আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কথা মারে, কিন্তু প্রথমে তারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার পরে কিছুক্ষণ পরে কয় আমরা তো এই কিছুক্ষণ পূর্বে লা ইলাহার জিকির তো করলাম, অনেকক্ষণ করছি, আমরা হাঁপায় গেছি। আল্লাহ তুমি, আমি আর লা ইলাহা বলতে পারবো না, এখন শুধু ইল্লাল্লাহ বলবো, আর তুমি লা ইলাহা লাগায় নিবা। আল্লাহরে কাজ দিল, মানে আল্লাহ তো কাজ নাই, আল্লাহরে কাজ দিল যে কিছুক্ষণ পূর্বে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি, এখন আমরা কি করবো? শুধু ইল্লাল্লাহ বলবো, তুমি লা ইলাহা লাগায় নিবা। এই যে জায়েজ করে নিল। প্রথমে লা ইলাহা বলে পরে ইল্লাল্লাহ জিকির করা শুরু করে দেয়। তো ভাই এই ইল্লাল্লাহ জিকিরকে বৈধ করার জন্য তাদের একটা কিতাব আছে, মুমিনের হাতিয়ার। এই কিতাবটা আমি পড়ছি, পীর সাহেবের কিতাব। এই কিতাবের ভিতরে অনেক দলিল আনছে, জাস্টিস মাওলানা পাকিস্তানের তকি উসমানী দলিল আনছে, অনেকজন ইমামের দলিল আনছে। আচ্ছা যাই হোক, দলিল যতই থাক, যতই আনক, মানে কাটছুট করছে, ওনারাও কত প্রকৃত লা ইলাহার পক্ষেই, জিকির করে লা ইলাহা করতে হবে, কিন্তু তারা কিছু গোড়া যুক্তি দিয়ে ওরা বৈধ করছে। আমি বলি যে এই গোড়া যুক্তিটা তুমি দিলা, এই যুক্তিটা আল্লাহ নবী দিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এরকম যুক্তি দিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় সাহাবীদেরকে লা ইলাহার জিকির শিখাইলো, যে জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম ভাবে জিকির করতে হবে। আর তোমরা জিকির করবা ইল্লাল্লাহ, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের ভিতরে কি একটা নতুন আমল, বাড়তি আমল, যে আমলটা কি গ্রহণযোগ্য না। রাসূল বলেন মান আমালা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মানুষ এমন একটা আমল করবে যে আমলের নির্দেশনা রাসূলের পক্ষ থেকে নেই, ফাহুয়া রাদ্দুন, আমল বাতিল। তাহলে তুমি ইসলামের ভিতরে আমল তৈরি করবা যে আমলের
এই আমলের নির্দেশনা রাসূল দেন নাই, সাহাবীরা দেন নাই, আর এটা শরীয়তের দলিল হয়ে যাবে, এত বড় বোকা আমরা না। আমরা ওই আমল করব যে আমলের নির্দেশনা রাসূল দিছে, যে আমলের নির্দেশনা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে দিছে। তো যে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত সত্যিকার কোনো ইলাহা নাই। এই জিকির করলে আপনার আমার জিকিরটা ফলপ্রসূ হবে, এই জিকিরের মাধ্যমে পরকালে আমরা নাজাত পাবো। আর যদি এই জিকির বহির্ভূত জিকির, পরিপন্থী জিকির, ইল্লাল্লাহ জিকির করি, দুনিয়ার জমিনে অনেকে হক্কানি করব, অনেক বড় পিসাব, অনেক বড় পীরের মুরিদ, অনেক আমলদার নেককার, এই সমস্ত বাহাবা পেতে পারেন, কিন্তু পরকালে আপনার এই সমস্ত ইসলামে যেটা নাই, এই বেদাতটা করার কারণে আপনি নিজেও গুমরা হবেন, এই গুমরাই ঠিকানা জাহান্নাম। কারণ ইসলামের ভিতরে কোরআনে নাই, হাদিসে নাই, এমন আমল যে ব্যক্তি করে সে ব্যক্তি বিদাতি। আর বিদাতি কি? কুল্লু বিদাতিন দলালা, সব মানে কি? কুল্লু বিদাতিন দলালা, সমস্ত বেদাতি কি? পথভ্রষ্ট, গুমরা। অকুল্লা দলালাতিন ফিন্নার, এই গুমরাহি যারা করবে, গুমরা পথে যারা অনুসরণ করবে, ফিন্নার, তাদের ঠিকানা জাহান্নাম। তো ভাই, আমল যাই করি সে আমল কম হোক, আমলটা যেন রাসূলের আদর্শিত পথে হয়। তো এই জিকির আমরা ইল্লাল্লাহ করবো না, জিকির করবো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনার আমার জিকিরটা কি কার্যকরী হবে। এখন বলবেন ভাই এত বড় বড় লোকে করে, এত বড় বড় পিসাব করে, ভাই এত বড় বড় লোক, এত বড় পিসাব, এত হক্কানি চেহারা, নুরানি চেহারা, এটা ইসলাম মানার মানদণ্ড নয়। আমি শুরুতে বলেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছিল যে আমরা হক্কানি পীর কিভাবে পাবো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিল, তোমরা ব্যক্তিকে দেখে হক যাচাই করো না, আগে হকটা চিনো, পরে হক্কানিওয়ালা পেয়ে যাবে। আমরা কোরআন হাদিস পড়ছি, গবেষণা করছি, হকটা জানছি। এখন বাংলাদেশে কারা কারা হক্কানি আছে আমরা ভালো করে জানি। কারণটা কি? আগে হক জানছি, পরে হক্কানিওয়ালা কারা আমরা সেটা নিজের কোরআন হাদিসের যাচাই বাছাই করে গবেষণা করে বুঝি, এরা এরা হক, এরা এরা বাতিল। সেটাকে আমরা হক্কানি দেখে বুঝছি নাকি হকটা জানি না হক্কানি চিনছি। ওয়ানা মনে করেন যে আমার চোখে আলো নাই, আমি যে আরেকবার আর কি পথ পার করতে পারবো? কারণ আমি তো আরেকবার মুখাবে কি, আমি নিজে হক জানি না, আমি হক্কানি বীর চলবো? এজন্যই হক্কানি পি তালাশ করবেন, আগে হকটা জানেন, কোরআন হাদিস গবেষণা করেন। কোরআন হাদিস গবেষণা করলে আপনি বুঝবেন কেরা হক্কানি পীর, কেরা হক্কানি আলেম। তখন আপনার মুখ দিয়ে আসবেন এত বড় বড় পিসাবরা করে, এত নুরানি চেহারা। মানুষ দেয় কি নুরানি চেহারার উপর ডিপেন্ড করে, নির্ভর করে যে কারা হক্কানি পীর। এই যে চেহারা রে, এর চেহারা ছাড়া তো মনে করেন নির্ঘাত আল্লাহর ওলি, মানে নির্ঘাত আল্লাহর ওলি। এই ব্যক্তি বন্ধ হতেই পারে না, এত সুন্দর চেহারা। তার দেওয়ান নাকি বীরে কি চেহারা কম বালা, মনে করেন কমলা লেবুর মতো টকবক টকবক চেহারা। ওই যে কুতুব বাগির বীর জাকির শাহ, ওর চেহারা কিন্তু কম না করে, তাকে জাফর ইকবালের চেহারা। তাহলে এই কি মনে করেন যে এই ব্যক্তি কি হক? চেহারা কিন্তু কম না, চেহারা দিতে তো হক্কানি হয়, তাহলে না সাকিব খান হবো। কারণ সাকিব খানের চেহারা তো আরো হক্কানি, ব্যাপক চেহারা। এজন্যই চেহারার ভিতরে, সুরতের ভিতরে হক্কানি লুকায়িত নয়। যদি চেহারা সুরতের মাধ্যমে হক পাইতো, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বদকার থাকতো। বেলাল রাদিয়াল্লাহু চেহারা না, তিনি হক্কানি বিরি না, তিনি হক্কানি না। কারণ কালো ব্যক্তি, কালো ব্যক্তি কি হক্কানি হতে পারে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা চেহারা সুরত দেখে হক্কানি যাচাই করবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালুকুম। মুসলিম শরীফের হাদিস এবং আবু দাউদের হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো ব্যক্তির চেহারা, সুরত, ধন, সম্পদ কোনো কিছু আল্লাহ তাআলা দেখেন না। তিনি কি দেখেন? তার চেহারা দেখেন না, সুরত দেখেন না, ধন সম্পদ কিচ্ছু তিনি দেখেন না। তিনি দেখেন তার তাকওয়া, তার আমল, তার অন্তরে কতটুকু আল্লাহ তাআলার ভয় রয়েছে, সে ভয়টা দেখে। এবং তার আমলটা কি, তাকওয়ার উপর আমলটা হয়েছে, হাদিসের উপর হয়েছে, রাসূলের সুন্নাহ মোতাবেক হয়েছে, সে আমলটা আল্লাহ তাআলা দেখে। তাহলে কি এখানে চেহারা সুরত ডিলেট হয়ে গেল? তার চেহারা সুরতের নাম কি? হক্কানিওয়ালা না। হক্কানিওয়ালা হতে হলে হক জানতে হবে, হকের পথে চলতে হবে। সে কালো কুৎসিত হোক, সে কালো কুৎসিত হোক, সেটা আল্লাহ তাআলার নিকট কি সে কালো কুৎসিত না, সে ন্যায়পরায়ণ বান্দা হিসেবে পরিগণিত হবে। প্রক্ষান্তরে আপনার চেহারা সুরত অনেক কিছু আছে, ধন সম্পদ আছে, আপনার লক্ষ লক্ষ মুরিদ আছে, আপনি হেলিকপ্টার দিয়ে উড়োজাহাজে পার করে দেওয়ার অঙ্গীকার করতেছেন, কিন্তু আপনার ভিতরে হক নাই। আচ্ছা ভাই, যদি কোনো হক্কানি পীর যদি হইতো, তাহলে কি কেউ বলতো কিয়ামতের সেই বিভীষিকা মুহূর্তে আমার বাবা জাহাজ পাড়ায় দেবো, সে জাহাজের ভিতরে তোমরা পার হয়ে যাবো? এটা কোনো হক্কানি পীরের কথা হতে পারে? কোন সাহাবী এরকম কথা বলছে? কারণ সাহাবায়ে কেরামের কি ক্ষমতা কম ছিল নাকি?
আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের মর্যাদা কি কম? এদের আমল কি কম? এরা কম বড় বুজুর্গ ছিল? তাহলে এরা কি কাউকে গ্যারান্টি দিছে যে কাল এই কিয়ামতের বিভীষিকা মুহূর্তে আমার বাবা বড় বড় জাহাজ পাঠায় দেবা, পাড়ি দেবা, এরকম বক্তব্য কি কোনো সাহাবীদের জীবনে আছে? বরং তো আমরা দেখতে পাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন একজন গ্রাম্য ব্যক্তি প্রশ্ন করছে, হে ওমর, তুমি বড় না আমার এই কুকুরটা বড়? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওহে ব্যক্তি, তুমি জেনে রাখো, আমি ওমর ইবনুল খাত্তাব যদি হকের উপর থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর থাকি, কুরআন হাদিসের নির্দেশিত পথে থাকি, আল্লাহ তাআলা যদি আমাকে এই সমস্ত ভালো ভালো ন্যায়পরায়ণ আমলগুলোকে যদি কবুল করে নাই, আমি তোমার এই কুকুরের চেয়ে উত্তম, আমি জান্নাতি ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। পক্ষান্তরে যদি আমি ওমর ইবনুল খাত্তাব কুরআন হাদিসের পরিপন্থী পথে চলি, রাসূলের সুন্নাহর বিপরীত আমল করি, তাহলে তুমি জেনে রাখো আমি ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, আমার ঠিকানা জাহান্নাম হবে। আর তুমি বুঝবে তাহলে আমি ওমর ইবনুল খাত্তাবের চেয়ে তোমার এই কুকুরটাই সবচেয়ে কি ভালো, উত্তম। তাহলে জান্নাতি সাহাবী ওমর ইবনুল খাত্তাব, যাকে বলা যায় লা নাবিয়্যা বা'দিহি কানা ওমর, আমার পর যদি কোনো নবী হতো সেটা হতো ওমর। সে ওমর ইবনুল খাত্তাব বলছেন যে আমি কবুলকৃত হই, আমার আমলগুলো যদি আল্লাহ তাআলা কবুল করে নেয় তাহলে আমি জান্নাতি, আর যে আমলগুলো কবুল করা না হয় আমি জাহান্নামী, আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট। জান্নাতি সাহাবীর মুখের ভাষা কত সুন্দর, আল্লাহ তাআলার ভয়ের উপর নির্ভর করে তারা এই সমস্ত বক্তব্য তারা দিয়ে গেছেন। আর আমাদের দেশের লোকেরা হকের কোনো কিছু নাই, হকের লেবাস ধরে কি করে, পরকালে বলে কি মুক্তি দিয়া দিব, পরকালে কি ওই জাহাজ পাঠিয়ে দেবো, জাহাজের মাধ্যমে কি পারিয়ে দেবো। কত একেবারে লাড্ডু খাওয়ার মতো একেবারে মা দিল আর আমি কি হজম করে ফেলাইলাম, এত সস্তা। अगर के दो पीर हो दो डाना पाकर के बेचते मिले जाएगा कोई हरज नहीं। तो तुम्हार दुई पीर যদি ভালো হয়, দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে। দুই পীর যদি তোমার ভালো হয়, দুই পীর তোমার বেহেশতে সোজা নিয়ে যাবো। এরকম কথা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কখনো কেউ শুনেছেন? আপনাদের ভিতরে যারা এখানে কোরআন পড়েছেন, কোরআনে তাফসীর আছে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইজুবি, তাফসীরে কুরতুবী, তাফসীর রুহুল মানে, তাফসীরে কাশফ, তাফসীরে সাফাওয়াতুত তাফাসির, এরকম অসংখ্য তাফসীরি কিতাব, বাংলাদেশে 41 তাফসীরি কিতাব আছে, আরবি তো আছে। এরকম হাদিসের কিতাবও বাংলাদেশে অসংখ্য আছে, সহিহুল বুখারী, মুসলিম, তিরমিজি আছে, আবু দাউদ, ইবনে মাজাহ, দুররে মানু, দুররে মুখতার, অসংখ্য হাদিসের কিতাব আছে। এরকম আপনাদের ভিতর কি কেউ এরকম কোন হাদিস পাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুই ডানাতে তোমরা, ও আমার সাহাবীরা, তোমরা আমার সাথে আসো, দুই ডানাতে তোমাদেরকে বেহেশতে পার করে নিয়ে যাবো, এরকম কোন হাদিস আছে? এরকম